আলাইকুম বন্ধুরা, আজকে আমি চাপলে মাছ হাতে মেখে রান্না করব। তো তার জন্য দেখো এদিকে জিরা দিয়ে দিলাম, এটা ভাজা জিরা দিয়ে দিলাম, ভেন্ডি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আলু কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এই দেখো এর মধ্যে সয়াবিনের তেল দিয়ে দিলাম। তো এইটা মাখাতে একবারে রান্নার মতন করে নিব। তো দেখো এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছিল না, মনে ছিল না। তো আদা রসুনের পেস্ট এখন দিচ্ছি, দিয়ে আবার একটু মাখিয়ে নেব। এটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা দেখো, আমার কাছে কিন্তু কখনো মিথ্যার প্রশ্রয় নাই। আমি মিথ্যার প্রশ্রয় দেই না, আমি যেটা বলি সত্যিই বলি। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো না লাগে, তো দেখো বন্ধুরা, এদিকে আমি মাখাতে একেবারে প্রায় রান্না হয়ে গেছে, সেই রকম অবস্থা করে ফেলেছি। তো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখো, এই চাপলে মাছগুলো দিয়ে দিলাম। এটা আমার মা মূলত খুব সুন্দর করে রান্না করতো। মায়ের হাতের রান্না তো আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। তো দেখো আমি চেষ্টা করি মায়ের মতন করে রান্না করতে। তো আমার মা মারা গেছে আজ 10 বছর। তো দেখো মায়ের হাতের রান্না অনেক বছর খাই না। মা অনেক বছর আগে থেকে রান্নার কাজ বন্ধ করে দিয়েছিল অসুস্থ থাকার কারণে। মায়ের হাতের রান্না এখন খুব অনুভব করি, মাকে খুব অনুভব করি। যাদের মা বেঁচে আছে তারা মাকে খুব ভালোবাসবে। যার মা নাই তার দুনিয়াতে পৃথিবীতে কেউ নাই। মায়ের মতন ভালোবাসা পৃথিবীর অন্য কোথাও গেলে খুঁজে পাবে না কেউ। তো দেখো চাপলে মাছগুলো এখন রান্না করছি। মাছ দেওয়ার পরে কিন্তু বেশি মাখানো যাবে না, খুব আলতোভাবে মাখিয়ে নিতে হবে। শরীর আমার খুবই খারাপ বন্ধুরা, আমি কথা বলতে পর্যন্ত পারছি না, এত খারাপ লাগছে। আমার শরীর খুবই খারাপ আজ বিগত কয়েকদিন। তো দেখো খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি, এখন রান্না করতে বসিয়ে। তো দেখো আমি ইন্ডাকশনের পর বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে রান্নাটা করে নামানোর আগে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু নামানোর আগে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নামিয়েছি। দেখো চাপলে মাছের তরকারিটা হাতে মেখে রান্না করেছি। তো তোমাদের যদি ভালো লাগে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমাকে অনুপ্রেরণা জাগিও। তো আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।